Long live, long live. 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 Long live, long live, long live. YTM, long live. Long live, long live. Long live, long live. Long live. Long live, long live. Long live, long live. Long live, long live. Long live, long live. Mubarak Rakhi! Mubarak Rakhi! YTM Rakhi! Mubarak Rakhi! দিতে হবে দিতে হবে চলছে চলবে হুঁশিয়ার হুঁশিয়ার বিজেপির গুন্ডা বাহিনী হুঁশিয়ার 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 আমাদের রণজিৎ নমশূদ্র ওনাকে এক সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওনাকে নির্মমভাবে গুন্ডা বাহিনী ভারতীয় জনতা পার্টির যে গুন্ডা বাহিনী ওনাকে নির্মমভাবে হত্যা করে। আর এই হত্যার প্রতিবাদে আমরা এখানে আজ কমলনগর বাজারে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আর এই বিক্ষোভ মিছিলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই প্রণজিৎ নমশূদ্র ওনার যে আত্মা, ওনার আত্মাকে যদি আমরা সঠিক শ্রদ্ধাঞ্জলি দিতে হয়, ওনার আত্মার সঠিক শ্রদ্ধাঞ্জলি তখনই হবে যখন আমরা ওনার যারা দুষ্কৃতিকারী, যাদের মাধ্যমে উনি মার্ডার হয়েছেন, তাদেরকে যাতে আমরা সঠিকভাবে শাস্তির কাঠগড়ায় দাঁড়া করাতে পারি, ওনাদেরকে যাতে ফাঁসির মঞ্চে আমরা দাঁড়া করাতে পারি। তো সুতরাং আজকের এই বিক্ষোভ মিছিলের মেইন আমাদের যে উদ্দেশ্য যে প্রণজিৎ নমশূদ্র ওনার দোষীদের আমরা সঠিকভাবে যাতে শাস্তির কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। আর যতদিন তাদেরকে আমরা শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে না করাতে পারি ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে, আমাদের আন্দোলন বন্ধ হবে না। তাদেরকে অতি সত্বর আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই যে তাদেরকে যাতে অতি সত্বর তাদেরকে ফাঁসিতে চড়ানো হয়। আর ওনার আরেকটা শ্রদ্ধাঞ্জলি আমরা দেব যখন উনি যে পার্টিতে জয়েন করার অপরাধে ওনাকে দুর্বৃত্তকারী গুন্ডা বাহিনী ওনাকে হত্যা করেছেন 2023-এ বিজেপি সরকারকে আমরা ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে বিদায় দিয়ে ওনার সঠিক শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করব।
আর সেটা তখনই সঠিক শ্রদ্ধাঞ্জলি হবে যখন 100% 2023-এ তীব্রমতার সরকার প্রতিষ্ঠিত হবে। যেই পার্টির জন্য ওনাকে বলিদান দিতে হয়েছে, এই পার্টির সরকার আমরা তৈরি করে ওনাকে সঠিক শ্রদ্ধাঞ্জলি দেব। তো আমরা এখানে আমাদের আঙ্কেল বলেছেন, আমাদের ফুলমণি আঙ্কেল ভিলেজ চেয়ারম্যান, ধনিরামপুর ভিলেজ চেয়ারম্যান, উনি বলেছেন যে এক নমশূদ্র, প্রণজিৎ নমশূদ্র, উনি তো মারা গেছেন। উনি যে মারা গেছেন কতগুলি ক্ষতি হলো। এক মায়ের ফুল খালি হয়েছে, এক বোন তার স্বামীকে হারিয়েছে, এক বাপ তার ছেলেকে হারিয়েছে, এক মাসুম বাচ্চা তার বাপকে হারিয়েছে। ওই মাসুম বাচ্চার জিন্দিগি কত কষ্টে কাটবে, তাকে কে দেখবে? রাজনীতি, গণতন্ত্রের মধ্যে মানুষের অধিকার আছে। কেউ কংগ্রেস করবে, কেউ বিজেপি করবে, কেউ তীব্রমতা করবে, যে যা ইচ্ছা তা করবে, কিন্তু কারোর জান নিয়ে নিতে হবে দল করার অপরাধে। তো সুতরাং এই ভারতবর্ষের গণতন্ত্র অত্যন্ত সংকটের মুখে। এই গণতন্ত্রকে আমরা রক্ষা করতে হবে, এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, এই গণতন্ত্রকে বাঁচাতে হবে। আর এই গণতন্ত্রের স্বার্থে তীব্রমতাকে ভোট করার জন্য আমরা এই কমলনগর বাজারে আজকে সমস্ত হিন্দু, মুসলমান, জাতি, জনজাতি সবার কাছে, আমাদের মা বোনদের কাছে, সমস্ত ভাইয়েরার কাছে আমরা আপিল করি যে আমরা গণতন্ত্র বাঁচাতে হবে। গণতন্ত্র অত্যন্ত সংকটে। আজকে ত্রিপুরা রাজ্যে কি বলুন হিন্দু, কি বলুন মুসলমান, কি বলুন জাতি, কি বলুন জনজাতি, সবার পরিস্থিতি অত্যন্ত কঠিন অবস্থায় আছে। কারণ তারা মুখ খুলতে পারছে না। তাদেরকে গণতান্ত্রিক অধিকার হনন করা হচ্ছে, সমস্ত নাগরিকদের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার হনন করা হচ্ছে। এর জন্য শুধু বিজেপি দায়ী না, বিগত 25 বছরের সিপিএম তারা যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা অবলম্বন করে এখন বিজেপি সেটাকে পালন করছে। বিগত 25 বছরের যে সন্ত্রাস বাহিনী ত্রিপুরা রাজ্যে তৈরি করেছেন, ট্রেনিং দিয়েছেন, ওই সন্ত্রাস এখন বিজেপি ব্যবহার করছে। বিজেপির আর পরিশ্রম করতে হয়নি। এই সন্ত্রাসীর মূল কমিউনিস্ট পার্টি যেখানে এই সন্ত্রাসীকে জন্ম দিয়েছে, ওই সন্ত্রাসী, রেডিমেড সন্ত্রাসী নিয়ে বিজেপি এখন তাণ্ডব চালাচ্ছে সারা ত্রিপুরা রাজ্যে। তো সুতরাং আমরা নিন্দা কমিউনিস্ট পার্টিকেও জানাই, বিজেপিকেও জানাই। কারণ তাদের কারণে আজকে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক কারণে এক মায়ের কোল খালি হতে হচ্ছে, এক ভাই তার ভাইকে হারাচ্ছে, এক বোন তার ভাইকে হারাচ্ছে, এক পিতা তার সন্তানকে হারাচ্ছে, এক মাসুম বাচ্চা তার বাপকে হারাচ্ছে, এক বোন তার স্বামীকে হারাচ্ছে। আমি এতটুকু বলে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য লং লিভ, তীব্রমথা লং লিভ।